रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। शुक्रिया আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, নামাজ যারা পড়ে না এবং নামাজের বিষয়ে যারা অলসতা করে, গাফলতি করে, এক ওয়াক্ত পড়ছি আবার 5 দিন পরে আর ওয়াক্ত পড়লাম, এরকম অলসতা গাফলতি করে এবং যারা নামাজ পড়ে না, তাদের পরিণামটা কি, তাদের শাস্তিটা কি? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আর একটি বিষয় হলো জামাতে নামাজ পড়ার গুরুত্ব এবং না পড়লে আমাদের জন্য কি ধরনের শাস্তি দুনিয়া এবং আখিরাতে রয়েছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশা করছি সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। নামাজ যারা পড়ে না তাদের জন্য কোন রকম শাস্তি আছে? প্রথমত, দুনিয়াতে তাদের জন্য 5 রকম শাস্তি। কয় রকম? 1 নম্বর হলো যারা নামাজ পড়ে না তারা তাদের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ছিনিয়ে নেবেন। 2, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির চেহারা থেকে নূর উঠিয়ে নিয়ে যাবেন। মানুষের চেহারা থেকে নূর থাকে, কিন্তু বেনামাজির চেহারা থেকে আল্লাহ নূর উঠিয়ে নিয়ে যাবেন। মুমিনের যে নূর থাকে, মুসলিমের যে নূর থাকে, এই নূর উঠিয়ে নিয়ে যাবেন। 3 নম্বর হলো সে যে সমস্ত ভালো কাজ করে, বেনামাজি কিন্তু ভালো কাজ করে, এই ভালো কাজগুলোর কোনো প্রতিদান সে পাবে না। কথা বুঝে আসছে? নামাজ পড়ে না কিন্তু কিছু ভালো কাজ করে, কি পাবে না সে? আল্লাহর পক্ষ থেকে এই ভালো কাজগুলোর প্রতিদান বেনামাজি পাবে না। 4 নম্বর হলো বেনামাজির দোয়া কবুল হয় না। বেনামাজির দোয়া কবুল হয় না। 5 নম্বর হলো নেককার বান্দারা যে সমস্ত দোয়া করে মুমিনদের জন্য, এই নেককার বান্দাদের দোয়া অংশীদার থেকে তারা বঞ্চিত হবে। আমরা মসজিদে দোয়া করলাম, সকল মুমিনদের দোয়া করি না? এরকম নেককার লোকেরা যেরকম প্রত্যেক মুমিনের জন্য দোয়া করে, ওই দোয়া থেকেও তারা কি হবে? বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির জন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য মৃত্যুর সময় 3 ধরনের শাস্তি। কয় ধরনের? 1 নম্বর, অপমানের সাথে তাদের মৃত্যু হবে। 2, ক্ষুধার্ত অবস্থায় তাদের মৃত্যু হবে, ক্ষুধায় কষ্ট পেয়ে তারা মারা যাবে। 3,
পিপাসার্থ হয়ে তারা মারা যাবে। তাদের এই পিপাসার সময় 7 সমুদ্রের পানি খাওয়াইলেও কি তাদের পিপাসা মিটবে না। আপনি যত পানি খাওয়ান, যত ঠান্ডা পানি খাওয়ান, কিন্তু বেনামাজি মৃত্যুর সময় তার পিপাসা মিটবে। কবরে তাদের জন্য 3 ধরনের শাস্তি। কোথায়? বেনামাজির জন্য কবরে 3 ধরনের শাস্তি। 1 নম্বর হলো বেনামাজির কবর সংকীর্ণ করা হবে। এত সংকীর্ণ করা হবে যে বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজর দিয়ে ঢুকে যাবে। যারা নামাজ পড়ে না তাদের জন্য কবরে প্রথম শাস্তি। দ্বিতীয়, তাদের বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বেলে দেওয়া হবে, যে আগুনে তারা কি হবে? ভস্মীভূত হবে। 3 নম্বর হলো বেনামাজির জন্য কবরের মধ্যে এমন একটা সাপ নিযুক্ত করা হবে যার চক্ষু হবে আগুনের, যার আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো। এত বিকট আওয়াজ হবে, বজ্রের আওয়াজের মতো আওয়াজ করবে যে এই সাপটা তাকে কামড় করবে। এই 3টি শাস্তি হলো কবরের মধ্যে বেনামাজির জন্য। এরপরে কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে উঠাবেন, তখন তার জন্য 4 রকম শাস্তি। বেনামাজিকে যখন কিয়ামতের দিন উঠাবেন, তখন তার জন্য 4 রকম শাস্তি। 1 নম্বর হলো বেনামাজির হিসাব কঠিন হবে। কি হবে? কঠিন হবে। হিসাব নির্ণীত কেউ দিতে পারবে না, আর কঠিন হলে তার কথাই নেই। কারো যদি হিসাব নেয়, পৃথিবীতে এমন বান্দা জন্মে নেই সে আল্লাহর কাছে হিসাব দিয়ে যেতে পারবে। কিন্তু বলা হয়েছে যে হিসাব কঠিন করা হবে। আমরা সব সময় দোয়া করি কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের হিসাব ঠিক করেন, সহজ করে দেন। কারণ আমাদের হিসাব কি হবে? কঠিন হবে। কিয়ামতে যখন সে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহ যদি কোনো বান্দার উপর রাগান্বিত থাকে, তার কি তার কি আর শান্তি আছে না শাস্তি আছে? তারপরে 3 নম্বর হলো বেনামাজির স্থান হলো জাহান্নাম। বেনামাজির স্থান কোথায়? জাহান্নামে প্রবেশ করানো হবে। 4 নম্বর হলো তার কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। কয়টা লাইন? হে আল্লাহর হক নষ্টকারী, এটা লেখা থাকবে। 2 নম্বর কি লেখা থাকবে? হে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি, লেখা থাকবে আল্লাহর গোসায় পতিত ব্যক্তি। এরপর লেখা থাকবে তুমি যেমন আল্লাহর হক নষ্ট করেছো, আজকে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ থাকবে। রহমত কি থাকবে? এই 3টি কথা বেনামাজির মুখে কপালে লেখা থাকে। তাহলে কি নামাজ না পড়লে কি এই শাস্তিগুলো পেতে হবে? তাহলে আমরা আজকে সমাজের মধ্যে নামাজ কয়জনে পড়ি? শতকরা কয়জনই নামাজ পড়ি? শতকরা আমরা 5 জন নামাজ পড়ি কিনা
সন্দেহ আছে। সন্দেহ ফজরের জামাত, আসরের জামাত, এশার জামাত যখন দাঁড়ায় তখন আমরা কয়জন পাই আর এলাকায় কয়জন লোক আছে। যদি আপনি ভাগ করেন তাহলে দেখতে পাবেন যে শতকরা 5% লোকও মসজিদে আসে না, নামাজ পড়েই না। তাইলে কি 95% লোক এই আযাবগুলোর জন্য তৈরি থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার স্বপ্নের একটা ঘটনা শোনালেন। কিসের ঘটনা? স্বপ্নের। তিনি বললেন যে আমি দেখলাম দুজন লোক আমাকে ধরে নিয়ে এক জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে দেখলাম এক ব্যক্তিকে তার মাথার উপরে পাথর মারা হচ্ছে। এই পাথর মারার পরে ওর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরটা টোকাইয়া আনতে আনতে আবার সে পরিপূর্ণ মাথা হয়ে গেছে। আবার মারা হচ্ছে, একবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আবার পাথরটা টোকাইয়া আনতে আনতে কি আবার তার মাথা ঠিক হয়ে গেছে। এভাবে তার প্রতি শাস্তি চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজনকে জিজ্ঞেস করলেন এই লোকটি কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে তারা বললেন এই লোকটি হলো কোরআন শিক্ষা ছেড়ে দিয়েছে, কোরআন শিক্ষা করে পরে ছেড়ে দিয়েছে। 2 নম্বর, সে রাত্রের নামাজ না পড়িয়া ঘুমাইছে। নামাজ না পড়ে ঘুমাইতো, আর কি কোরআন শিখে আবার কি এই কোরআন পড়তো না। এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে নামাজ না পড়লে আল্লাহ রাসূলকে যদি জাহান্নামের আযাব দেখানো হয়, এরপরও যদি কেউ নামাজ বাদ দেন, নামাজ না পড়েন, তার মতন পোড়া কপাল কেউ নেই। আপনি কি মনে করেছেন যে দুনিয়াতে আপনি ফেরাউনের মতো লোক থাকতে পারে নাই, কারণ সাদ্দাতেরা থাকতে পারে নাই, আবু লাহাব আবু জাহেলরা থাকতে পারে নাই? তাহলে আপনি কিসের শক্তিতে, কিসের বলে বলিয়ান হয়ে আল্লাহ ফরজ নামাজকে পরিত্যাগ করছেন? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইচ্ছা করে কেউ যদি নামাজ পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। জোরে বলেন, কি বলছি? নাউযুবিল্লাহ। বুঝছেন কিনা? ইচ্ছা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয় কি হবে? সে কাফের হয়ে যাবে। জোরে বলেন, কাফির হয়ে যাবে। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রাষ্ট্র যদি হয় আর কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে তার শাস্তি কি জানেন? মৃত্যুদণ্ড। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। যদি কোনো দেশে ইসলামী শাসন দ্বারা পরিচালিত হয়, ইসলামী শরিয়া দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই রাষ্ট্রের আইন হবে যদি কেউ নামাজ অস্বীকার করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বুঝছেন? তাহলে নামাজ কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলে মৃত্যুদণ্ডের আসামি সে। যে নামাজ অস্বীকার করে সে মৃত্যুদণ্ডের আসামি। নামাজ যারা ত্যাগ করে, নামাজ যারা পড়ে না, এদের ব্যাপারে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম মালিক এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আলাইহি
উনাদের ফতোয়া হলো শাফি মাযহাব, মালিকি মাযহাব এবং আহমদ সাহেবের ফতোয়া হলো যে নামাজ ত্যাগকারীকে 3 দিন জেলে রাখতে হবে। কদিন? 3 দিন। কদিন? 3 দিন। ইসলামী রাষ্ট্র হলে 3 দিন জেলে রাখতে হবে। যদি সে তওবা করে নামাজ শুরু করে দেয় তাহলে তাকে জেল থেকে মুক্ত করে দিতে হবে। আর যদি সে নামাজ 3 দিন পর নামাজ না পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। চিন্তা করে দেখছেন, নামাজ না পড়লে ইসলামী স্টেটের দায়িত্ব হলো, ইসলামী স্টেটের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো 3 দিন জেল খাটানো। 3 দিন জেল খাটানোর পরে সে যদি তওবা করে নামাজ শুরু করে দেয় তাহলে সে মুক্ত। আর যদি সে 3 দিন পর তওবা করে নামাজে ফিরে না আসে তাহলে তার শাস্তিটা কি? মৃত্যুদণ্ড। তাহলে আমরা কি মনে করছি নামাজ ত্যাগ করতেছি, আমরা কত বড় গুনাহ করতেছি। মৃত্যুদণ্ড কার জন্য প্রযোজ্য আপনারা তো বুঝেন। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নামাজ না পড়লে তাকে জেলখানায় বন্দী করো এবং প্রতিদিন তাকে জুতা পিটা করো। কথা বোঝাচ্ছি না, এটা কার ফতোয়া? কার ফতোয়া? জোরে বলেন না। এই নামটা বললে কি গুনাহ হবে? আবু হানিফার মাযহাবের লোক আপনারা, আবু হানিফার নাম নিতে আমার শরম লাগে, সমস্যা। আবু হানিফার মাযহাব কি? যে তাকে কি করতে হবে? জেলখানায় বন্দী করতে হবে, প্রতিদিন জুতা পিটা করতে হবে। কখন পর্যন্ত? এই জুতা পিটা কখন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত সে পুনরায় নামাজ না পড়ে। যতদিন পর্যন্ত সে নামাজে ফিরে না আসে ততদিন পর্যন্ত জেলখানা আটকে তারা পেয়ে তৈরি। এটা কার? ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে ইসলামী রাষ্ট্র হলে এরকম শাস্তি কি বাংলাদেশেও কি প্রতিষ্ঠিত হবে? বাংলাদেশেও যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে কি এই আইন বলবৎ হবে যে নামাজ পড়ে না তাকে জেলখানায় ঢুকাও আর বোঝাতে পিটাও যতদিন সে নামাজি না হয়। নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মারাত্মক ধ্বংসের মুখোমুখি করেন। বলেন কি বলছি? নামাজ না পড়লে ওই ব্যক্তি ধ্বংসের মুখোমুখি হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর। কার কথা? আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী সময় এমন কিছু লোক আসবে যারা নামাজ পড়বে না। যারা কি করবে না? নামাজ পড়বে না। এমন এক সময় এখন আসছে শতকরা 95% লোক নামাজ পড়ে না। এটা প্রমাণ। ফজর নামাজ দেখেন জামাতে, যোহর দেখেন, আসর দেখেন, যে পরবর্তী এমন এক সময় আসবে যখন মানুষ নামাজ পড়বে না, তার নিজের মনের চাহিদা কি করবে? পূজা করবে।
মনে যেটা চায় এটাও পূজা করবে। আমার এখন মনে চাইছে দোকানের কাছে আড্ডা দেবো, নামাজ পড়বো। আমার এখন মনে চাইছে টিভি দেখবো, মনে চাইছে মনেরটাকেই গুরুত্ব দিলাম, আল্লাহ তাকে গুরুত্ব দিবে না। মনে চাইছে আমি এখন ফেসবুক চালাবো, মনে চাইছে আমি এখন ইন্টারনেট চালাবো, মনে চাইছে এখন দোকানে আড্ডা দেবো, মনে চাইছে এখন আমি অমুকের অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করবো, ইত্যাদি ইত্যাদি। বলছে এই সময়টা যখন এসে যাবে তখন সেই মানুষগুলো ধ্বংসের মুখোমুখি হবে। আজকে বিশ্ব ব্যবস্থাপনায় মুসলমানেরা ধ্বংসের মুখোমুখি কিনা? কারণ একটাই, আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত, আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত, নিজের নফসের গোলামি করা আর হলো নামাজ পরিত্যাগ করা। ঠিক এ বলছে আল্লাহ রাসূলের প্রতি সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আপনি পড়েন, ব্যাখ্যা করেন, তাফসীর পড়েন, বাংলা বেরোইছে পড়েন। আল্লাহ বলছেন যে এমন এক সময় আসবে তারা দুটা কাজ করবে, নামাজ ত্যাগ করবে ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং নফসের গোলামি করবে। এখন আমার মনে যেটা ভালো লাগে আমি সেটা করবো, আল্লাহর যেটা ভালো লাগে আমি সেটা করবো না। এরকম হয়ে গেছে মুসলমান। শুধু বাংলাদেশ না, সৌদি আরব সব বলেন, সৌদি আরব সবই কথাটা বলেন, আর নামাজ পরিত্যাগ করে। নামাজের কোনো প্রয়োজনীয়তা আমাদের কর্ম নেবে না। তাহলে কি বোঝা গেল আয়াত দ্বারা? যারা নামাজ পড়ে না তারা অতি দ্রুত ধ্বংসের মুখোমুখি হয়ে গেল। যদি বিশ্ব মুসলিমেরা 5 ওয়াক্ত নামাজ জারি রাখতো, চালু রাখতো এবং মসজিদগুলো আবাদ হতো, তাহলে আজকে মুসলমানেরা এইরকম ধ্বংসের মুখোমুখি হইতো না। মুসলমানেরা সব মানতে রাজি আছে, নামাজ পড়তে রাজি না। আযান দেয় যখন মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন মুসলমানেরা নামাজের দিকে না আইসা, কল্যাণের দিকে না আইসা, তার মনের খায়েশা ওই দিকে না। কথা ঠিক কিনা? ঠিক। তাহলে আজকে আমরা এই অবস্থায় আছি। নামাজ হলো এমন একটা ইবাদত, না পড়লে যে কোনো উম্মাহ তারা ধ্বংসের দিকে ধাবিত হয়। নামাজ না পড়লে কোন দিকে ধাবিত হয়? ধ্বংসের দিকে। আপনি পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি জানেন না যে আপনি কেন ক্ষতিগ্রস্ত হবেন। যাই দেখেন যে আপনার নামাজের মধ্যে বলতে আপনি নামাজ পড়েন না, ঠিক সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার মেয়ে এমন কাণ্ড করেছে আপনার পুরো জাতির কাছে বেইজ্জত, আপনার ছেলে এমন কাণ্ড করেছে পুরো জাতির কাছে আপনি বেইজ্জত। কথা বুঝছেন? এর কারণটা হলো যে নামাজ না পড়া। নামাজ না পড়লে পরিবার, জাতি প্রথমভাবে তারা ধ্বংসের দিকে ধাবিত হয়। নামাজ হলো মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়া প্রধান উৎস। নামাজ কি? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার প্রধান উৎস হলো নামাজ। তাহলে আপনি নামাজ পড়েন মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক। যিনি আপনার রাজ্জাক, যিনি আপনার স্রষ্টা, প্রতি মুহূর্তে আপনি কার অক্সিজেন ব্যবহার করতেছেন? আপনাকে আইসিইউতে ঢুকা
ঢুকা তখন দেখবেন যে কয় টাকা অক্সিজেন লাগে। দুটো চোখ দিয়ে আপনি দেখতেছেন কে দিয়েছে আপনাকে। এই যে মাথার মতন একটা বিশাল কম্পিউটার দিয়ে রাখছেন, কে দিয়েছে? এই কম্পিউটার না চললে তো পাগল, আস্তে একটা পাগল। আপনি কাজে দেখলাম পাগলামি করে অবৈধ বড় অফিসার, তাকে নিচে তার বাইরে গেছে এক হাসপাতালে এএসপি, চিন্তা করছে তাকে তার মাথাটা গন্ডগোল দেখা দিচ্ছে, ওখানে নিয়ে গেছেন, তারা ওরা চাইবে দিলা বেরিয়ে গেছে। অতএব এই জায়গায় কাজ না করলে আপনি কত বড় পণ্ডিত, কত বড় হুজুর, কত বড় মুনি, কত বড় আলেম, হ্যাঁ কত বড় আপনার পণ্ডিত ব্যক্তি, কত বড় জ্ঞানী ব্যক্তি, সব শেষ। দেখেন না বিশ্বের মধ্যে আজকে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হল ট্রাম্প। কারণ তার মাথায় কোনো কাজ করে না, যা করে সব উল্টাপাল্টা, রাস্তা পাগল। এরকম আপনিও উল্টানো কথা দেবেন, দেখে মানুষের বলে দেবেন পাগল নষ্ট হয়ে গেছে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক করার প্রধান উৎস হলো, প্রধান মাধ্যম হলো এখন তারা নামাজ ত্যাগ করছেন, তাদের করণীয় কি? খুব দ্রুত ফিরে আসে। যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্র আপনাকে বাধ্য করে নাই, রাষ্ট্র আপনাকে শাসন করে নাই, এখন আপনি ব্যক্তিগত উদ্যোগে দ্রুত কি করেন? নামাজে ফিরে আসেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যদি তাওবা করে নামাজ শুরু করে দেয় এবং ভালো কাজ শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এদেরকেও আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। লা ওয়ালা ইউযলিমুনা শাইয়্যা, এখন সামান্যতম তাদের প্রতি কি করা হবে না, জুলুম করা হবে না। অতএব এখন আপনার দায়িত্ব হলো যারা নামাজ পরিত্যাগ করছেন তারা দ্রুত নামাজে ফিরে আসবে। জাহান্নামে যখন বেনামাজিরা যাবে, বেনামাজিরা তখন জাহান্নামের গেটে যাবে, তখন জাহান্নামের গেটের দারোয়ান জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফি সাকার। কোরআন শরীফের আয়াত হলো সূরা মুদাসসিরের 42 এবং 43 নম্বর আয়াত। সূরা আল মুদাসসিরের 42 43 নম্বর আয়াত দেখেন। মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি এই জাহান্নামের দরজায় কে এনেছে? কেন তোমরা জাহান্নামে? আমরা বলি না তোরা কোন পাগল হয়ে তুই কাজটা করলি কেন? কই না আমরা ঠিক কথার ভাষটা, স্টাইলটা এরকম। মা সালাকাকুম ফি সাকার, তোমার কোন জিনিসে তোমার এখানে আছে? কেন এখানে আছে? এই ভালো জায়গায় না, জাহান্নামের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আছে, এই জাহান্নামের নির্দিষ্ট জায়গা তুমি আসলে কেন? লাম নাকুম মিনাল মুসাল্লিন, তখন জাহান্নামীরা বলবে যে আমরা নামাজ পড়তাম না। লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। হ্যাঁ, তখন তো সূত্র বেনামাজিরা সূত্র বানাইছে। কি সূত্র জানেন? বেনামাজিদের সূত্র, একদিন তো কলেমা পড়ছি, একদিন তো পড়ছস, কয়দিন জ্বলবি? আপনি জ্বলতে পারবি? কত বছর পরে কিয়ামত হবে, এরপরে হিসাব হবে জাহান্নামে যাইবে। জাহান্নাম থেকে আল্লাহ যখন দয়া করবে তখন তোর বাইর করবে। তোর এই ফতুয়া, এই শয়তানি ফতুয়া যদি থাক, জাহান্নামে যেতে পারবি? হ্যাঁ, সম্ভব? রোদ সহ্য হয় না, এসি ছাড়া থাকতে পারস না, জাহান্নামের আগুন, কবরের আযাব, শাস্তি ভোগ করবি না? ওই কলমা পড়ছে, একদিন জান্নাতে তো যাবি। ওর মতন বেকুব, গর্দ, অসভ্য, বেঈমান আর দ্বিতীয় কেউ নেই। এটা কোনো মুসলমানের কথা না। আমি বুঝতে পারলাম, আরে আসলে তো ভুল হয়ে যাচ্ছে, আসলে কি হবে আল্লাহ, আমি তাকে এখন থেকে নামাজ, এগুলো তার কথা কয়, একদিন এইরকম বেঈমান, বেঈমান মুনাফিক
জান্নাতে যাবোই, এখন যাবো হবে। এগুলো হলো মুনাফিক। নামাজ পড়বি না তো লম্বা লম্বা কথা আসুস কা জান্নাতে আইনি কেন? ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজ পড়ি না। আর একটা করি না, ওয়ালাম মুতাইমুল মিসকিন, টাকা হইছে আর জমি কিনছি, টাকা হইছে আর বাড়ি কিনছি, কিন্তু মিসকিনদেরকেও খাওয়াই নাই। কমে যাইব গা, যাকাত দিই নাই। এই আমার এই সম্পর্ক সব আমার, আল্লাহ যে 2.5 দিলেন শতকরা, সেটা আমি দেই নাই। অকুন্না নাকুদু মাল খায়দিন, আর অন্যান্যরা যেরকম মুসল্লিদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো, যে মুসল্লিরা নামাজ পড়ে হুজুর হয়ে গেছে গা, এরকম ঠাট্টা বিদ্রুপ করতো, তোমাকে দাওয়াতি কাজ করে এখন একটা বড় আল্লাহ হয়ে গেছে গা। আমিও এরকম ঠাট্টা করে খারিদের মধ্যে ছিলাম, এই জন্যই এখন কোথায় আইলাম? জাহান্নামে আইলাম। কথা বুঝাচ্ছে? 1 নম্বর কথা কইল কি, যে আমি নামাজ পড়ি না। 2 নম্বর কথা হলো যে আমি যাকাত দিই না, আমি গরিব মিসকিনকে খাওয়াই না। 3 নম্বর কি কথা বললো, যে আমিও ওই মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম। আছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত নাস্তিক আছে যারা তকসুর নামে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে গণতকরণ করে, এগুলো হলো সেই জাতের। আবার আমাদের মধ্যে আবার কিছু অজাত আছে, অজাত মুসলমান নামদারি অজাত, কুলাঙ্গার। এরা দোকানে বসে আড্ডা দিব, বিড়ি খাইব, সিগারেট খাইব, নেতাগিরি করবো, আর ইসলামের নামে উচ্চারটাবো, হুজুর করে উচ্চারটাবে, নিজে নামাজ পড়বে না। এই কুলাঙ্গারের বাচ্চারাও কি এদের অংশ, এদের অংশ। একজনে দাওয়াত দিতেছে, ঠিক ঠাট্টা বিদ্রুপ করতেছে, এর কাছে ভালো লাগতেছে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন, কঠিন দিন, ইয়ামা ইউকশাফু আন সাকিন, যখন পায়ের পোষা উপর দিকে উঠবে। অর্থ বুঝছেন কিনা? এটা আরো একটা প্রভাব বাক্য, মানে এই যখন আছে বাংলাদেশে দেখেন, আপনার বিপদ আসলে আপনি কি করেন? কাপড়টা উঠেন না, উঠে আপনি করতে চান না, কি করেন? নোয়াখালী কুমিল্লা 4-15 করে আসেন নাকি? এমনি কাপড়ে উঠেই তো আপনি ফুলাই নয়, লুঙ্গিটার কাপড়ে দেয় তো, কথা ঠিক কিনা? ছোট বলা হয় না, ছোট বলা হয় না, লুঙ্গিটার কাপড়ে তো মারে বিপদ থেকে। আর বুড়া মানুষের একটু 2 হাত ধরে দৌড়। এই জন্য আল্লাহ বলতেছেন যে এমন বিপদ, যেদিন পায়ের বিড়াল করে কাপড় উঠে দৌড়ান, এত বিপদ। এই বিপদের দিন যখন তাদেরকে বলা হবে যে তোমরা চেষ্টা করো, এই বিপদ থেকে বাঁচতে হলে কি করো? এই বিপদ থেকে বাঁচতে হলে চেষ্টা করো। কি তারা চেষ্টা করতে পারবে? অর্থাৎ কি দুনিয়াতে নামাজ পড়ে নাই, দুনিয়াতে নামাজ পড়ে নাই, এখন আল্লাহ কইতেছে চেষ্টা করো, এ চেষ্টা করতে পারতেছে না। এই চেষ্টা করতে না পারলে কি হবে? খাসিয়াত নাফসাল্লাহ, চোখগুলো একবার বড় বড় হইয়া বিপদ আসলে চোখে কি শস্য ফুল দেখে, ওইরকম হয়ে যায়। তার হাকুহম জিল্লাতান, লাঞ্ছনা বঞ্চনা তাকে আচ্ছন্ন করবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, অথচ এদেরকে দুনিয়াতে যখন নামাজের জন্য ডাকা হতো, হাইয়া আলাস সালাহ বলা হতো, হাইয়া আলাল ফালাহ বলা হতো, সুস্থ থাকা অবস্থাও তারা মসজিদে আসে নাই, তারা নামাজে যায় না। আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, সুস্থ ছিল, শারীরিক অবস্থা ভালো ছিল, যুবক ছিল, শরীরের শক্তি ছিল, বল ছিল, কিন্তু যখন তাদেরকে ডাকা হলো নামাজে আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলো, তখন তারা কি করে? নামাজে আসে নাই। এই জন্য তারা আজকে
আজকেও আল্লাহর কথা তারা সাড়া না দিয়া লাঞ্ছিত অপমানিত অবস্থায় তারা কাশের ময়দানে। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আল কালাম আয়াত নম্বর 42-43 তাফসীর পড়বেন আপনারা। فَذَرْنِي مَنْ يُكَذِّبُ بِهَذَا الْحَدِيثِ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ। যারা এই নামাজকে মিথ্যা প্রতিপন্ন করলো, নামাজকে ঠাট্টা বিদ্রুপ করলো, নামাজ পড়লো না, তাদেরকে আমি একটা ধ্বংসের দিকে ধীরে ধীরে নিয়ে যাবো। তারা কিভাবে ধ্বংস হইতেছে তার নিজেরাও কি বলতে পারবে না, তারা ধ্বংস হয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এক কথা বেনামাজিরা কোন দিকে যাচ্ছে? ধ্বংসের দিকে। তাই আমরা কি বুঝলাম? শেষ কথা হলো নামাজ না পড়লে আপনাকে যে কোনো ভাবে হোক জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমরা আলোচনা করব, দ্বিতীয় বিষয় হলো